এ পাঠা আজকে বলি দেবো তোকে, তোদেরকে দেখাবো পাঠা বলি। তা পাগল গোলক পাগল জানে না যে তারও কোন সাধনা করে, এদেরকে দেখাবার চলে। এই কুচক্রী মহল যারা, এদের বুঝাবার চলে। যখন হাড়ি কাটতে দেয় আমার সাধনাকে ডাক দিয়ে কয়, হ্যাঁ বেটি এদিকে আজকে সাকি পাঠা তুই ওটা বলি হবি। তার সাধনাকে বললো ওই পিছন থেকে এই দুটো হাত টেনে ধরবি, আর আমি এইবারে ওকে বলি দেব। এখন ওই সাধনা দুটি হাত পাশ থেকে ধরছে আর হাইওয়ের মধ্যে মাথা তার ওকে। কেমন দৃশ্য, শত শত মানুষ হয়ে যাচ্ছে নিঃস্ব। যে হাত যদি তার ওকে এক কোফিস কেটে দেয় আমরা তো আর বাঁচাতে পারবো না। এইরকম একজন প্রেমিক সুজন যদি চলে যায় আমরা হারিয়ে ফেলবো। অনেকে পা ধরছে, পাগল এবারের মতো ক্ষমা করো, আবার ভয়ে সরে যায়, পাগলের তা হুঙ্কার। এখন ওই নয়ন জল, সাধনার নয়ন জল গড়িয়ে গড়িয়ে তারকের গলার উপরে পড়তেছে, ঘাড়ের পরে চোখের জল ঘাড়ের উপর পড়তেছে, গলার উপরে। আজকে কান্না করতেছে, ঠাকুর কোন প্রেমে মাতোয়ারা গুরু শিষ্যের যে ধারা, আজকে দেবীর কর্মে মোরা। যদি আমার গুরুদেব মারা যায় আমি থেকে কি হবে জগতের গায়ে, আমিও মারা যেতে চাই। পাগল পাগল জয় হরি বল গৌর হরি বল বলে হুঙ্কারিয়া দুহাত তুলে যখন ওই বড় একটা রাস্তা দিয়া কোপ দেয়, একেবারে একটা লোম না কেটে আমি বলি সবার নিকটে অন্তত 21 হাত দূরে ছিটকে ঘর্গ চলে যায়। একটা ছিটকানি লাগলো জানো লোহার সঙ্গে, লোহার রাস্তার সঙ্গে লোহার সঙ্গে ঘর্ষণ খেলো, অদূরে গিয়ে পড়ে গেল। সবাই দেখলো যে কি ব্যাপার, একটা লোম পর্যন্ত কাটলো না। সবাই এসে বললো যে তারকে হেম ভক্ত সুজন আজকে ধারালো দায়বার একটা লোম কাটবার শক্তি রাখে না। এই তারককে আমরা করি অবমাননা, আমরা বুঝতে পারি নাই। গোসাই আজকের মতো আর আমাদের কোনো অভিযোগ তার উপরে নাই। গোলাগ্রাম থেকে অভিযোগ চলে গেল। তাহলে সাধনাকে পরীক্ষা দেয়া চাই, নইলে আমরা তাকে ছাড়বো না। তার সাধনা বললো আমি করি বর্ণনা, আমাকে কি করতে হবে না, তোমরা একবার বলো আমি কি করতে হবে। বলছে তোমার বাড়িতে যত ভক্তরা এসেছে সারি সারিতে সবাই আজকে ভক্ত সঙ্গ হবে তোমার বাড়িতে, তোমার রান্না করতে হবে তোমার হাড়িতে। তোমার বাড়িতে আজ হবে ভক্ত সঙ্গ, ভক্তের সেবা। তা তুমি করবে রান্না কি দিয়া, হাতা আর খুন্তি ছাড়া। আজকে ডাল রান্না করবে, ভাত রান্না করবে, ভাজি রান্না করবে, যা রান্না করবে তোমার ওই হাত দিয়ে গোটাইতে হবে। আজ কোনো হাতা খুন্তি ব্যবহার হবে না। তোমার মধ্যে ব্রহ্ম শক্তি আছে কিনা, তা সাধনা বললো তাই হবে, আমার কোনো রকম ভয় নাই। সব নিজের হাত দিয়ে প্রজ্বলিত আগুনের মধ্যে জয় গুরু স্মরণ করে, তারককে স্মরণ করে, শ্রীহরিকে স্মরণ করে যখন ওই প্রজ্বলিত আগুনে টকবক টকবক করে আগুনে জল ফুটতেছে, তার মধ্যে হরি 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 বলে হাত দিয়ে রান্না করে হাজার হাজার ভক্ত দলে সাধনার বাড়িতে বের হয়। সবাই দেখতে পায় আজকে মার সাধনা হাতার খুন্তি ছাড়া আগুনের মধ্যে রন্ধন করতেছে হাত দিয়া। ও দাদা, হরি ভক্ত যারা তারা তো ওই ধারে না, এই জাগতিক জগতের আগুনে তাদের কিচ্ছু করতে পারে না। তাদের মধ্যে যে ব্রহ্ম শক্তি, যার রয়েছে গুরুর চরণে ভক্তি, সেই তো আমার শ্রীহরির কৃপা এই জগতে, সেইভাবে গুরু কৃপায় মুক্তি। প্রত্যেকের গুরু ছিল, সবাই ধরা, তা ওখানে ব্যবহার করে ওরা কান দিতে ধরা মরা, নামে ধরা নামে মরা, গোলক পাগলের ধরা, হীরামনের ধরা, অমুকের নামে মরা, এটার নামে ধরা নামে মরা, ওরা কান দিতে এই ব্যবহার রয়। গুরু ছাড়া এই জগতে, আমার এই জগতে কোনো জায়গা নেই। তাই
গুরু কৃপা বল, গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে নদীর কোন ঘাটে কোন জল। কোন ঘাটে কোন জল। ওরা তার আছে গুরু কৃপা বল, হবে সেই সে কেবল জানতে পারে নদীর কোন ঘাটে কোন জল। কোন ঘাটে কোন জল। ও দেখো তার তরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল, তার গুরু আছে কান্তারি। ভবনদীর ভাবনা জেনে দোলনা পারি, ভবনদীর ভাবনা জেনে দোলনা পারি। প্রতি মাসে ছোটে নদীর বান, ধনির বড়া গেল মারা, থাকো সাবধান। এরপরে কি বলেছে? যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে নদীর কোন জায়গায় কোন জল, কোন জায়গায় মিঠা জল, কোন জায়গায় লবণ জল। এই সপ্ত সাগরের জল এই নদীর মধ্যে অবিকল, লবণিক খুশুরা শক্তি নদী দুগ্ধ জল। এই 60টি নদীর জল দেহের মধ্যে কোন জায়গায় রয়, গুরু কৃপা হলে পরে জানতে পারে সেই জ্ঞানী চল। এইভাবে দেখে তাই তার উৎসাদ কয়, নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেও না শেখায়। দেখে বলে তার উৎসাদ কে কে যাবি ভব পাবে, সবাই বয়ে যায়, সবাই বয়ে ওই এবার অশ্বিনী তুই দিন তো রসায়, অশ্বিনী তুই দিন তো রসায়, ওরে রবিবার ভবনদীর ভাবনা জেনে ভবনদীর ভাবনা জেনে দোলনা পারি। শোনো শোনো আজকে দাদা বলি তোমার ঠাই, কত প্রশ্ন করেছো এই কাব্য সভায়। হরিয়াচার্য দাদা তুমি আমার কথা লও, দেখ থাকিও তুমিও সেই প্রেম বাজার দাও। হরিতত্ত্ব ব্রত তত্ত্ব যাহা দেখি তাই, এই মতুয়ার বৈষ্ণবে কোনো ব্যবধান যে নাই। যে নামে যে মাতোয়ারা সেই তো মতুয়া হয়, নামের মধ্যে যাহার বিশ্বাস ভক্তি বটে রয়। বাবু আর তো প্রশ্ন মনে হয় নাই, আছে নাকি? সাধনার কথায় আমি বললাম সবার ঠাই, গুরু শিষ্য অভেদ ছিল এই না দুনিয়ায়। পরীক্ষা দিয়ে দেখালো ব্রহ্ম কেমন রয়, বাহ্যিক আগুনে তাকে স্পর্শ না হয়। এই আগুনের তেজের সে ভিতরের তেজ বেশি, গুরু শিষ্যের তেজে তারা হইয়াছে। ওরা কান্দি প্রেম বাজারে যদি তোমরা যাও, অকামনা প্রেম ভক্তি তাহার মধ্যে পাও। অকামনা প্রেম ভক্তি যাহা মনে রয়, ওই যে কপি কপি মিলিয়া সেই মতুয়া হয়।
গোপী যারা দাপুর যুগে গোপী, আর ত্রেতা যুগে গোপী যারা, ভল্লুক বানর যারা, গোপী বেশে রামের সহায় হয়েছিল যারা, এই দুই লীলায় যারা ছিল তারা এবার মতুয়া, নামে প্রেমে মাতোয়ারা। গোপী ভাবেই যে আমার এক বাবা বসে আছে, লম্বা চুল, সখীদের যেমন চুল ছিল, গোপী ভাব নিয়ে বসে আছে। গোপী ভাবটা কেমন? মাধুর্য প্রেমের ভাব। নাম করতে করতে নামের মধ্যে ডুবে সঙ্গে সঙ্গে ধুলোয় পড়ে যেত। এটা মতুয়াদের ভাব, এটা বৈষ্ণবদের ভাব। তাহলে এই ভাব তখন আসে অহংকার